কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী কে হতে চলেছেন? প্রথমে নাম শোনা গিয়েছিল রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে সৌমেন্দ্র মুখোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে না মহুয়া মৈত্রর বিরুদ্ধে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার হেভিওয়েট প্রার্থী ঘোষণা করছে বিজেপি। তাহলে কে হতে চলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী? ভোটের রাজনীতির সঙ্গে এবার সরাসরি মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম যুক্ত হতে চলেছে। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান কুলবধূ অমৃতা রায়ের নাম ঘোরাফেরা করছে। বিজেপি সূত্রের খবর, তাকে প্রার্থী করতে জেলা নেতৃত্বই প্রথম আগ্রহ দেখায়। বেশ কয়েক দফা কথাবার্তার পর প্রার্থী হতে রাজি হয়েছেন রাজবধূ অমৃতা। সূত্রের খবর, তা নিয়ে ঘনিষ্ঠ মহলে স্বীকারও করে নিয়েছেন তিনি। জানা যাচ্ছে কৃষ্ণনগরের প্রার্থী তিনিই হচ্ছেন বিজেপির তরফ থেকে। সুতরাং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী হচ্ছেন না কৃষ্ণনগর কেন্দ্র থেকে। তাহলে প্রশ্ন কিন্তু একাধিক উঠে যাচ্ছে। প্রথম প্রশ্ন, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বিজেপির প্রার্থী করা হবে বলে যে ঘোষণা করা হয়েছিল, তাহলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে? দ্বিতীয় প্রশ্ন, রাজমাতা অর্থাৎ কৃষ্ণচন্দ্রের বর্তমানে যে কুলবধূ রয়েছেন অর্থাৎ অমৃতা রায়, তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন। তাহলে কি পুরো কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবার বিপুল ভোট পেতে চলেছে বিজেপি? তৃতীয় প্রশ্ন, মহুয়া মৈত্র যে স্থানীয়ত কৃষ্ণনগরের স্থানীয় মেয়ে নন, তাহলে কি এবার তিনি কোনো বক্তব্য রাখতে চলেছেন কুলবধূ অমৃতা রায়কে নিয়ে? কিংবা অমৃতা রায় পেশাগতভাবে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাহলে কি এবার অমৃতা রায় রাজনীতিতে এসে নতুন করে কৃষ্ণচন্দ্রের সম্মানটা আরও বাড়িয়ে তুলবেন? এছাড়াও বর্তমানে তৃণমূল ঠিক কী বলবে যখন অমৃতা রায় প্রার্থী হবেন বিজেপির? দেখার বিষয় এই যে এই প্রশ্নগুলি আদপে বাস্তবায়িত হয় কিনা। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, অমৃতা রায় হচ্ছে কৃষ্ণনগরের প্রার্থী।